আমাদের মাওনার আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর ইন্টেরিয়র এত সুন্দরভাবে করেছে যে সেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। সেই রকমই একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। এই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন ছিল, এটা কোথায় অবস্থিত, সেখানে আপনারা কিভাবে যাবেন, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম গ্রিন ফরেস্ট কিচেনে, যেটা কিনা নয়নপুরে অবস্থিত। এই রেস্টুরেন্টে আমার প্রায়ই আসা হয়, কারণ এই রেস্টুরেন্ট আমার খুব পছন্দের একটা জায়গা। এটার ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লাগে। প্রথমেই আমরা রেস্টুরেন্টে ঢুকে একটা জায়গা দেখে বসে পড়লাম। তারপর আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিলাম, কারণ এখানে খাবার অর্ডার করার পর তৈরি করে দেওয়া হয়। সে কারণেই আমরা আগে খাবারটা অর্ডার করে দিলাম যেন তাড়াতাড়ি পেয়ে যায়। আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। যাই হোক, খাবারটা অর্ডার দেওয়া শেষে যেহেতু আমার সাথে আমার কাজিনরা গিয়েছিল, তাই ওদেরকে ভাবলাম একটু ইন্টেরিয়রটা ঘুরে দেখাই। আমার সাথে ছিল ভাইয়া, আপু এবং এই যে আমার এই দুইটা কাজিন, একটা ছিল আমার ফুফাতো বোন আর একটা ছিল আমার চাচাতো বোন। ওদেরকে তো আপনারা আগে আমার অনেকগুলো ভিডিওতেই দেখেছেন। যাই হোক, এরপর আমি একটু নিজের ভিডিও নিচ্ছিলাম আর রেস্টুরেন্টের আশেপাশে একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আগে একটু অন্যরকম ছিল, এখন অনেকটা সুন্দর করেছে। এখানে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং ওদের খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন। যাই হোক, ওদের ইন্টেরিয়রটা আমার কাছে বেস্ট লেগেছে এবং খুবই শান্ত স্নিগ্ধ ছিল, নিরিবিলি একটা কোলাহলমুক্ত পরিবেশ ছিল। এই কারণে আরও বেশি ভালো লাগে এখানে। চাইলে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন, কিছুটা ভালো সময় কাটাতে পারেন এখানে। যাই হোক, আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দিই। এটার লোকেশন হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডের একদমই পাশে। এটার নাম হচ্ছে গ্রিন ফরেস্ট কিচেন। আপনাদের যদি চিনতে সমস্যা হয় তাহলে আপনারা চাইলে কিন্তু গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন। তো এখন আমরা আসি হচ্ছে খাবারের কথায়, যে ওনাদের খাবারের টেস্টটা কেমন ছিল। ভাইয়া এবং আপু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সেটা দেখে ওদেরকে একটু খেপাচ্ছিলাম আমরা। যদিও আমরা সবগুলো খাবার মোটামুটি টেস্ট করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকবার যেহেতু আমার এখানে আসা হয়েছে। তবে এখানকার সবগুলো খাবারই কিন্তু ভালো না, কিছু কিছু খাবার আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। যেমন ওনাদের বার্গারটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কিন্তু পিৎজাটা অনেক বেশি মজা ছিল, পাস্তাটাও মজা ছিল। ইভেন আমরা আদার্স যে খাবারগুলো, ফ্রাইড রাইস বা সেট মেনুর যে খাবারগুলো ট্রাই করেছি ওগুলোও অনেক বেশি মজা ছিল। তান্দুরি চিকেন এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু ওনাদের বার্গারটাই আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো ছিল। আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি সেখানে সবাই মিলে। আমরা আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গার ব্লগটা আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আপনারা যদি আরও বেটার কোয়ালিটিতে আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, এই যে দেখুন সবাই খেয়ে টেয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, সেটারই ফুটেজ নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলে। আর আমি এবং আমার কাজিনটি একটু রিক্সার মধ্যে দুষ্টুমি করছিলাম। আর সবাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিন, যা বলার বাহিরে। আজকে এত বেশি গরম ছিল যা বলার বাহিরে, সবাই তো একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে গরমের মধ্যে। আর এই রাস্তাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে দেখুন বীর মুগ্ধর প্রতিছবি আঁকা হয়েছে ধান ক্ষেতের মধ্যে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।